আরে আমি বলছি এই জামানাটা আল্লাহ পাক আব্বাস সিদ্দিকীর নামে লিখে দিয়েছে। এখন যারাই করেছে তারা নিজেরাই নাস্তানাবুদ হয়ে গেছে, তারা মিটে গেছে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। একটু বলি, আপনাদের মেদিনীপুরে আমার বড় চাচা যান হুজুর পীর কেবলা মরহুম পীর কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মাশাআল্লাহ খুব বলতেন, মানে ভয় খেতেন না। আলহামদুলিল্লাহ তিনাকেও তারা এরকম মেদিনীপুরে অনেক ছোট করেছে, ঢুকতে দেয় না তারা। বহু জায়গায় তারা ছোট বড় কথা বলতো এবং বেয়াদবিমূলক আচরণ করেছে, যেটা আমরা নিজের কানে শুনেছি কালিমুল্লাহ চাচা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুখে। এবং ওনাদের ব্যাপারে ওনাদের যে বাপ দাদু যারা ছিলেন তাদের কিনারা দেখেছেন নিজের চোখে। আমি নিজের কানে, আল্লাহ পাক সাক্ষী, আল্লাহ পাক হাজির নাজির, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানে উনি নিজে বলেছেন যে এরা কচি, এদেরকে বিড়ি খেতে দেখেছি আমি, কচি এদেরকে আমি বিড়ি খেতে দেখেছি। এরা এখন নানা রকম এইসব সব বলে, যারা এইসব দাদা পীরের বিরোধী করে মেদিনীপুরে, হ্যাঁ, তাদের বাপ দাদুরা, হ্যাঁ, ওনারা দেখেছেন সব, তারা কি ছিল, কেমন ছিল, হ্যাঁ, কি পরিবেশে ছিল, কি খানদানের ছিল, তারা সব জানতেন। তো কালিমুল্লাহ হুজুর পীর কেবলার আপনাকে এটা বলতে পারি, পুরো মেদিনীপুরের জমিনে যেখানে যেখানে গেছে হুজুরের মুরিদ মোতাকিদিন যারাই আছে, তাদেরকে ধরে যদি আপনি জিজ্ঞাসা করেন হুজুরের মুখে আপনারা শুনেছেন এই কথা, নিশ্চয়ই তারা বলবে হ্যাঁ আমরা শুনেছি, নিশ্চয়ই তারা সাক্ষ্য দেবে। তো ব্যাপার হচ্ছে ইনাদের কোনো অস্তিত্ব নেই। আসলে ব্যাপার হচ্ছে সব থেকে বড় কথা আমি বললাম যেটা ইগো, যে আজকে আব্বাস সিদ্দিকী ভাইয়ের পেছনে লোক দৌড়াচ্ছে মানুষ পাগলের মতো। কেন? তিনি রসুল পাকের গোলামতি করছেন, তিনি রসুল পাকের শান আজমাত মর্যাদার কথা বলেন, সর্বপ্রথম কথা যেটা আমার ভালো লাগার বিষয়। এবং দ্বিতীয়ত তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষ, অসহায় মানুষের কথা তিনি বলেন, মুখে তুলে ধরেন, এবং বাতিল জালিম অত্যাচার বাদশার সামনে তিনি মুখ খুলেন, সত্যটা বলেন, হকের পক্ষ নিয়ে কথা বলেন, যার জন্য এটা মানুষের কিছু মানুষের সহ্য হচ্ছে না। এবং মানুষ তো আসবেই, স্বাভাবিক ব্যাপার। আরে আমি বলছি এই জামানাটা আল্লাহ পাক আব্বাস সিদ্দিকীর নামে লিখে দিয়েছে। এখন এই পুরো জামানাটা এখন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইয়ের নামে লিখে দিয়েছে, কিছু করেন নেই আপনাদের। আপনারা যতই করেন, যাই করেন, যদিও বন্ধও করে দেন জলসা, ততই আল্লাহ পাক তার শান বাড়িয়ে দেবেন। কেন? শান মর্যাদা ইজ্জত বাড়ানেওয়ালা আমার আল্লাহ। কথা বুঝে আসছে কি বলছি? আমার আল্লাহ বাড়ালে কে দুনিয়াতে ছোট করতে পারে? তো বলার উদ্দেশ্য এরকম করে আমাদেরকে, আমি বলেন আমাকেও ঢুকতে দেয় না, আমাদের একটা কিচ্ছু ফারাক পড়ে যাবে না, হ্যাঁ, আমাদের কোনো ফারাক পড়ে যাবে না।